হাই এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো রিসেন্টলি আমি কানাডা থেকে বাংলাদেশ গিয়েছিলাম। তো ইচ্ছা ছিল যাত্রার পথে লন্ডনে ভিজিট করার। এই জন্য বাংলাদেশ গিয়ে আমি একটা এজেন্সিতে গিয়েছিলাম এবং ওইখানে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা লন্ডনের ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা নেন চার্জ। তো ওরা আমাকে বলছিল আমরা 20 লাখ টাকা চার্জ নিই। এটা শুনে চিন্তা করলাম এত টাকা, তাইলে নিজে অ্যাপ্লাই করি। তারপর জায়গা নিজে অ্যাপ্লাই করলাম এবং কোনো টাকা ছাড়াই লন্ডন আমি ভিজিটে গিয়েছিলাম। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা অনেক টাকা খরচ করে লন্ডনের ভিজিট ভিসা নেন। তো ইনফরমেশনটা জানলে হয়তো কোনো টাকা ছাড়াই আপনারাও ভিজিট করতে পারবেন। তো প্রথমে আপনি ব্রাউজারে যাবেন, গিয়ে টাইপ করবেন ডু আই নিড ভিসা টু ভিজিট ইউকে। তারপর এদের অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, gov.uk ওয়েবসাইটে যাবেন। তারপর চেক ইফ ইউ নিড এ ইউকে ভিসা। ইউ মে নিড এ ভিসা টু কাম টু ইউকে টু ভিজিট, স্টাডি অর ওয়ার্ক। মানে হচ্ছে আপনি যদি ইউকেতে ভিজিট কিংবা স্টাডি কিংবা কাজের জন্য আসতে চান, ভিসা লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনার ভিসা লাগবে কিনা তা চেক করার জন্য স্টার্ট নাও ক্লিক করবেন। তারপর হোয়াটস ইউর ন্যাশনালিটি অ্যাজ শোন অন ইউর পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট, মানে আপনি কোন দেশের নাগরিক। তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে বাংলাদেশ। আমি লিস্ট থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর হোয়াট আর ইউ কামিং টু দ্য ইউকে টু ডু, ইউকেতে কেন আসবেন। তো আপনার যে অপশনটা, আপনার উদ্দেশ্য সেটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে ওইটা ছিল ট্রানজিট। ট্রানজিট সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর হোয়ার আর ইউ ট্রাভেলিং টু, চ্যানেল আইল্যান্ড, রিপাবলিক অফ আয়ারল্যান্ড অর সামওয়্যার এলস। তো আমি চ্যানেল আইল্যান্ড কিংবা রিপাবলিক অফ আয়ারল্যান্ডে যাব না, আমার ক্ষেত্রে অপশনটা হবে সামওয়্যার এলস। এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর উইল ইউ পাস থ্রু দ্য ইউকে বর্ডার কন্ট্রোল, মানে হচ্ছে আপনি কি ইউকে এয়ারপোর্ট পাড়ি দিয়ে আপনি কি ইউকেতে প্রবেশ করবেন কি না। তো আমি ইউকেতে ঘুরতে যাব, তাই আমি ইয়েস সিলেক্ট করলাম, করে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর ইনফরমেশন বেসড অন ইউর আনসার। তো আমি যে আনসারগুলো দিলাম এগুলোর ভিত্তিতে ওরা বলতেছে ইউ উইল নিড এ ভিসা টু পাস থ্রু দ্য ইউকে ইন ট্রানজিট, মানে আপনার ইউকেতে ট্রানজিটে ঘুরতে চাইলে আপনার ভিসা লাগবে। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন ট্রানজিটিং উইথাউট এ ভিসা। ইউ মে বি এলিজিবল টু ট্রানজিট উইথাউট এ ভিসা ইফ, এই যে এই অপশনগুলা যদি আপনার থেকে থাকে তাহলে আপনার ভিসা লাগবে না। তবে এইগুলা থাকার সাথে সাথে আপনার ওয়ান অফ দ্য ফলোয়িং মাস্ট অলসো অ্যাপ্লাই, এই অপশনগুলো থেকেও যে কোনো একটা থাকতে হবে, তাইলে আপনি ইউকেতে ভিসা ছাড়াই ট্রানজিটে আপনি ঘুরতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে ছিল কনফার্ম টিকিট ছিল, যেমন ইউ অ্যারাইভ অ্যান্ড ডিপার্ট বাই এয়ার। তো আমার কনফার্ম টিকিট ছিল এবং সাথে আমার কানাডার ভিসা ছিল, যেমন ইউ আর ট্রাভেলিং টু অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড অর দ্য ইউএসএ অ্যান্ড হ্যাভ এ ভ্যালিড ভিসা ফর দ্যাট কান্ট্রি। তো কানাডার ভিসা থাকার কারণে এবং আমার কনফার্ম টিকিট থাকার কারণে আমি কোনো ধরনের ভিসা ছাড়াই ট্রানজিটে যখন ইউকেতে ছিলাম তখন ঘুরতে পারছি। তবে ইউ উইল নট বি এবল টু ট্রানজিট উইথাউট এ ভিসা, a border force officer decides you do not qualified under the immigration rules। মানে হচ্ছে আপনি বর্ডার ফোর্স অফিসারকে বুঝাইতে হবে, কনভিন্স করতে হবে যে আপনি আপনার এন্ড অফ ভিজিট আপনি ইউকে ত্যাগ করবেন। তো আমি ওদেরকে কনভিন্স করার জন্য কয়েকটা ডকুমেন্ট দেখাইছিলাম, যেমন ওয়ার্ক পারমিট অফ কানাডা, কানাডিয়ান ভিসা অন পাসপোর্ট, জব লেটার, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং কনফার্ম রিটার্ন টিকিট। তারপর ওরা আমাকে অন অ্যারাইভাল ভিসা দিছিল। তো আপনি যদি এই শর্তগুলো পূরণ না করে থাকেন তাহলে আপনার ভিসা লাগবে